আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বার্ষিক রাশিফল নিয়ে। 2026 সাল আপনার রাশি সিংহ রাশির সাথে কেমন যেতে চলেছে, উন্নতি হবে কি ক্ষতি হবে, কি আপনার ব্যবসায় গ্রোথ হবে, কি আপনি আর্থিকভাবে যে দেনায় জড়িয়ে গেছেন সেই দেনা কি আরও বাড়বে নাকি কমে আপনার লাইফে আপনার ঝুলিতে কিছু এসে পড়বে, টোটাল ডিটেলসে আলোচনা করব। সম্পর্ক কি বলছে, রিলেশন কি বলছে, দাম্পত্য জীবন কি বলছে, আপনার শিক্ষা, স্বাস্থ্য ইনক্লুডিং সাথে আছে আপনি সরকারি চাকরি পাবেন কিনা বা বেসরকারি চাকরি পাবেন কিনা, আপনি বিদেশ যাত্রা করতে পারবেন কিনা, বা আপনি কোনো জায়গায় পয়সা দিয়ে বিপদে পড়বেন কিনা, টোটাল সব কিছু কিন্তু 2026 সালে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। চলুন এবার সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনার সম্বন্ধে A to Z আপনি এই ভিডিওতে 2026 সালের ইনফরমেশান কিন্তু পাবেন, টোটাল ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন। এই 2026 সাল আপনার সাথে কি দিতে চাইছে, 2026 সাল নতুন বছর। চলুন সবার আগে গ্রহগত গোচরের অবস্থানটা জেনে নিই। 2026 সালে বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে। প্রথমে থাকছে মিথুন রাশিতে, তারপর যাবে কর্কট রাশিতে, তারপর কিন্তু সিংহ রাশিতে। এরপর রাহু কেতু, আরও দুটো বড় গ্রহ। রাহু কুম্ভ থেকে মকরে যাচ্ছে, কেতু ঠিক তার 180 ডিগ্রি উল্টো পাশে সিংহ থেকে কর্কট রাশিতে যাচ্ছে। আর শনির অবস্থান, শনি মীন রাশিতে ছিল, 29শে মার্চে পরিবর্তন হয়ে যে শনি মীন রাশিতে এসেছে, সেই শনি মীন রাশিতেই পুরো 26 সাল থাকছে। এবং রবি, মঙ্গল, বুধ, শুক্র, আরও 4টে গ্রহ কিন্তু জানুয়ারিতে মকর রাশিতে থাকছে। এরপর জানুয়ারি থেকে পুরো ডিসেম্বর কিন্তু এই গ্রহগুলো মাসে একবার করে পরিবর্তন করে। আমরা প্রত্যেক মাসের গ্রহগত পরিবর্তনের ফল কিন্তু আমরা বিচার করি, যেটার ফলে কিন্তু আপনারা মাসিক রাশিফল হিসেবে পান। বাট এই ভিডিওটা পুরো সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ বিষয় কিন্তু আলোচনা করব একটা ভিডিওতে। 2026 সাল সবার প্রথম বলবো, 2026 সাল আশীর্বাদ নাকি আপনার জন্য আবারও টেনে আনা কোনো অভিশাপ। এবার গ্রহদের অবস্থান অনুযায়ী গোচরের কি প্রভাব পড়বে 2026 সালে আপনার রাশি সিংহ রাশির উপরে, টোটাল ডিটেলসে আলোচনা করব। সিংহ রাশির উপরে শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, পড়াশুনো, A to Z, দাম্পত্য জীবন, টোটাল বিষয় নিয়ে পাট করে ভাগে ভাগে আলোচনা করব। চলুন সবার প্রথম গ্রহগত গোচরের প্রভাবে আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে শিক্ষা। সেই শিক্ষার জায়গায় কি প্রভাব পড়তে চলেছে। তবে শিক্ষার জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ বছর 2026 সাল রবির বছর। রবি 2026 সালে কিন্তু আপনার সাথে বিশেষ করে এই শিক্ষার জায়গায় বিশেষ পরিবর্তন আনবে। যেমন 2026 সালে সরকার বা গভর্নমেন্টের দিক থেকে কোনো শিক্ষার কোনো না কোনো পার্ট কিন্তু ভালো হতে শুরু হবে। কারণ রবি শিক্ষা আর চাকরি এই দুটোর মধ্যে বিশেষ প্রভাব কিন্তু রবি গ্রহের আছে। যে কারণে আমি বলবো, যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করছে, যারা পুলিশের চাকরির জন্য পড়াশুনো করছে, যারা আর্মি, রেল, টিচার, এমনকি যারা ডক্টর, ইঞ্জিনিয়ারিং, এমনকি কনস্ট্রাকশন লাইনের কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছে এবং MBA নিয়ে পড়ছে, AI নিয়ে পড়ছে, এদের জন্য কিন্তু খুব ভালো। যারা বেসরকারিতে আছে তারা কোনো হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, এমনকি হসপিটাল ম্যানেজমেন্ট, নার্সের জন্য পরীক্ষা দেওয়া, ডক্টরি MBBS-এর জন্য পরীক্ষা দেওয়া, বা বিদেশে কোনো নতুন কোর্স করার জন্য পড়াশুনো করছে। আর সব
থেকে গুরুত্বপূর্ণ যারা ছোট বাচ্চা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথা 2026 সাল শিক্ষা ক্ষেত্রে বড় মহা পরিবর্তন দেবে। কারণ শিক্ষা, পড়াশুনোর লেভেল বাড়বে, কোথাও পড়াশুনোর মাত্রা বাড়বে, রেজাল্ট খুব ভালো হবে, কোথাও জ্ঞানী হবে, পণ্ডিত হবে, ধার্মিক হবে। অনেকগুলো পার্ট কিন্তু এই 2026 সালে দেবে। 2026 সালে কিন্তু অনেকগুলো প্রভাব কিন্তু আপনার উপরে কিন্তু ফেলবে, বিশেষ করে শিক্ষার জায়গায়। আমি বলবো যারা ছোট ছোট বাচ্চা আছে, পড়াশুনো করছে, এই সময় নিজের বাড়ির পড়ার টেবিলের ওখানে একটা মা সরস্বতীর মূর্তি বা ছবি নিয়ে এসে রাখো। প্রতিদিন একবার করে একটা সাদা ফুল মায়ের চরণে দাও, দেখবে তোমাদের পড়াশুনো বা আপনাদের পড়াশুনো খুব ভালো জায়গায় যাবে, ভালো মাত্রা কিন্তু পাবে। আলা জীব, যে আমাদের জীবের মাথায় কিন্তু মা সরস্বতী থাকে। কেন আমরা এত সুন্দর সুর দিয়ে গান করি, এত সুন্দর কথা বলি, কি এত সুন্দর আমরা পড়াশুনো করি? জীব কিন্তু কথা বলতে সাহায্য করে, মা সরস্বতীর কৃপা। ঠিক তার ভেতরে একটা ছোট্ট জীব আছে যাকে বলা হয় আলা জীব, সেখানে রবির অবস্থান। রবি সূর্যদেবের আর এক নাম। রবি সূর্যের চারিপাশে কিন্তু গ্রহরা ঘোরে। অনেকগুলো প্রভাব কিন্তু রবি গ্রহের ফলে সিংহ রাশির পরে পড়বে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার রাশির মালিক হচ্ছে রবি। আপনাকে রঙের রাজা বানাবে। কালো নীল একদম অ্যাভয়েড করুন, রং থেকে রাজা বানাবে রবি গ্রহ। যারা জাতক, যারা সিংহ রাশির জাতক, যে কাজই করুক না কেন, আপনি যে কাজ করেন না কেন, আপনি লেবার হন, আপনি রাজমিস্ত্রি কাজ করুন, আপনি সেন্টারিং কাজ করুন, আপনি বিদেশ যাত্রার জন্য ট্রাই করছেন, আপনি কোনো কিছু নিয়ে পড়াশুনো করছেন, আপনার বিশেষ অভাব অনটন আর্থিক, এমনকি আপনি প্রচুর পয়সা ধার দেনায় জড়িয়ে গেছেন, আপনার সব একবারে শোধ হবে 2026 সালে। আমি বলছি না যে কোনো লটারি পেয়ে শোধ হবে, আপনার কিন্তু লটারি আপনি নিজেই কিন্তু 2026 সালে দেখতে পাবেন। জলের মতো সব কিছু শোধ হয়ে গেছে, কোথাও আপনি আরও গ্রোথ করে যাবেন 2026 সালে। যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন, মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। আপনাদের যে ধার দেনা, যে কর্মে অবনতি, যে কর্মে বাধা, আপনি যে কর্মে গেছেন সেই কর্মেই বাধা, সেই কর্মেই হয়রানি, আপনাকে ধারের পর ধার, দেনার পর দেনা, লোনের পর লোন, সুদের পর সুদ হতে হতে আপনি প্রচুর পরিমাণে ডিস্টার্বের জায়গায় গেছেন। 2026 সাল কার জন্য অভিশাপ, কার জন্য আশীর্বাদ আমি জানি না, বাট সব থেকে গুরুত্বপূর্ণ রাশি সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু খুব ভালো, কারণ আপনার রাশির মালিকেরই বছর। দেখুন, আপনার রাশির মালিক যখন বছর হবে, কিছু তো প্রভাব সিংহ রাশির উপরে পড়বে। এখানে দাঁড়িয়ে শিক্ষার জায়গায় খুব ভালো প্রভাব পড়বে। এরপরে বলবো চাকরিতে তো আরও ভালো প্রভাব পড়বে। 1 2 3 4 5 6 7 8 9 10, একাদশ ঘরে বৃহস্পতি, সিংহ রাশির একাদশ ঘরে বৃহস্পতি। ফেব্রুয়ারি মার্চ লিখে রাখুন, কোথাও লিখে রাখুন, ফেব্রুয়ারি মার্চ এখান থেকে কোথাও উন্নতি স্টার্ট, কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি যদি সিংহ রাশির জাতক হন, ফেব্রুয়ারি মার্চ এখান থেকে আপনার উন্নতি হবে, এখান থেকে আপনার চাকরির যোগ খুলবে। পুলিশ, আর্মি, বিএসএফ, রেল, এমনকি আপনি কোথাও যদি কোনো অন্য স্টেটে ভালো বেসরকারি কর্মের জন্য চেষ্টা করেন, সেটাও কিন্তু আপনার জন্য বেটার ফল দেবে। আপনি কোনো বিজনেসের মানে এমন হয় যেটা আপনি কোনো চাকরির সাথে ব্যবসা করছেন, সেখানেও কিন্তু আপনার উন্নতি হবে। মানে আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, কোথাও একটা এমন কাজ করছেন যেখানে আপনি সাথে একটা এক্সট্রা কাজও করতে পারবেন, আপনার সাথে কিন্তু খুব ভালো হবে। চাকরি ক্ষেত্রে খুব ভালো, হসপিটালের চাকরি, সরকারি চাকরি, যেমন নতুন করে কিন্তু কিছু প্রজেক্টে কিন্তু আপনি, যেমন কনস্ট্রাকশন লাইনে কিন্তু আপনি চাকরি পাবেন। যারা আইটি সেক্টরে চাকরি করছেন, এআই নিয়ে যারা কাজ করছে, তাদের কিন্তু চাকরির বিশেষ যোগ কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাকে ক্ষেত্রে। সরকারি চাকরির জন্য প্রভাব পড়বে
কবে প্রভাব পড়বে সরকারি চাকরির জন্য? প্রথম দিকেই ফেব্রুয়ারি মার্চের পর থেকে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। সব থেকে ভালো হবে আপনার লাইফে নভেম্বর মাসে যখন যাবেন 31 অক্টোবরে, 31শে অক্টোবর থেকেই কিন্তু আপনার জীবনের বৃহৎ পরিবর্তন, এমন পরিবর্তন আপনি দেখতে পাবেন যেখানে আপনি কোথাও আকাশ পাতাল, আপনার বাড়ি হবে, প্রপার্টি হবে, সম্পত্তি কিনতে পারবেন নতুন করে। একতলা যদি থাকে আপনি দোতলা বানাতে পারবেন, একদম 100% বলছি। 2026 সালের চাকরি ক্ষেত্রে তো খুব ভালো প্রভাব। এরপরে বলবো বিজনেসের ক্ষেত্রে যারা হোলসেল বিজনেস করছে, ট্রান্সপোর্টের বিজনেস করছে, যারা হকারি বিজনেস করছে, যারা অনলাইন বিজনেস করছে তাদের জন্য খুব ভালো, যারা হোটেল বিজনেস করছে তাদের জন্য ভালো। 2026 সালে যে ধরনের ইলেকট্রিকের সাথে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো। কনস্ট্রাকশন লাইনে একটু ডিস্টার্ব থাকবে যারা কনস্ট্রাকশন লাইনের বিজনেস করছে, বাট যারা প্রপার্টি বিক্রি করছে, যেমন জমি বিক্রি করছে, প্রপার্টি ফ্ল্যাট বিক্রি করছে, তাদের জন্য খুব ভালো। আপনি যদি পুরনো সম্পত্তি বেচতে পারছিলেন না 2025 সালে, অ্যাকচুয়ালি 2025 সাল মঙ্গলের বছর, মঙ্গলের জমি, আমার জমি আমি কি বেচতে দেব? ভেবে দেখেছে 2025 সালে মঙ্গল কারক গ্রহ জমি, মঙ্গল ভালো না থাকলে তার প্রপার্টি জমি হতে চায় না। তাহলে 2025 সালে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার ওই জমি বিক্রি হবে না। 2026 সালে গিয়ে ওই প্রপার্টি জলের মতো বিক্রি হবে, আপনি ভালো দাম পাবেন, ভালো মানে ভালো দাম, এবং আপনি কিন্তু খুব আপনার যে প্রবলেম তার সলিউশনও পেয়ে যাবেন। এই জায়গায় আপনার সাথে প্রপার্টি জাতীয় বিজনেস, হোটেল বিজনেস, স্কুল কলেজ, বেসরকারি কলেজে বিজনেস ভালো চলবে, গার্মেন্টস বিজনেস ভালো চলবে, এবং যারা ডেকোরেশনের বিজনেস করছে, ডেকোরেশন, রুম ডেকোরেশন, হল ডেকোরেশন, এই ধরনের বিজনেস যারা করছে তাদেরও ভালো যাবে। যারা ক্যাটারিংয়ের বিজনেস করছে তাদেরও ভালো যাবে। যারা ট্যুরিস্টের সাথে কাজ করছে সেই ধরনের মানুষদেরও কিন্তু খুব ভালো যাবে। যারা ট্যুর নিয়ে কাজ করে, মানুষকে ঘুরতে নিয়ে যায় দেশ বিদেশ, তাদের জন্য কিন্তু খুব ভালো। যারা ক্যামেরা নিয়ে বিজনেস করছে 2026 সাল এদের মতো ভালো কারোর যাবে না, খুব ভালো যাবে 2026 সাল। পড়ার সাথে সাথে 1 জানুয়ারি থেকে স্টার্ট খুব ভালো যাওয়া। এবং আমি বলবো কিছু ডেট অফ বার্থ বলছি, যাদের সিংহ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, আপনার সাথে খুব ভালো হবে। 1 তারিখ ভালো যাবে, 5 তারিখ ভালো যাবে, 3 তারিখ ভালো যাবে, 9 তারিখ ভালো যাবে, 10 তারিখ, 11, 12, 16, 20, 21, 23, 24, 25, 27, 28, 29 আর 30। এই ডেট অফ বার্থের মানুষ যদি আপনি হন আর সাথে যদি আপনার সিংহ রাশি হয়, আপনার জীবন আপনি নিজে হাতে করে তৈরি করতে পারবেন, কাউকে লাগবে না। কাউকে না। আপনার লাইফে যে ব্যবসায় আপনি হাত দেবেন না কেন, এই 26 সাল আপনার জন্য খুব ভালো যেতে চলেছে। এরপর আমরা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হলো স্বাস্থ্যের জায়গায় সিংহ রাশি। আপনার স্বাস্থ্যের মধ্যে আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে বা আপনার হাজবেন্ডের স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। যদি আপনি সিংহ রাশির জাতক হন, ঘাড়, কোমর, মাথা যন্ত্রণা, এই ধরনের বিষয় নিয়ে সব থেকে বেশি ভুগতে হবে। এই 2026 সালে প্রচুর পরিমাণে ভুলভাল হবে, মাথার গন্ডগোল হবে, মেন্টালি প্রবলেম হবে। কিন্তু 2026 সালে আপনার যে নেক্সট আপনার সামনে যে মানুষটা থাকবে, অপোজিট মানুষটার 2026 সালে সুগার হবে, প্রেশার হবে, এমনকি থাইরয়েড পর্যন্ত হতে পারে এই 2026 সালে। এই ধরনের প্রবলেম দেবে, কিন্তু বড় সড়ো কোনো হাই প্রোফাইল রোগ কিন্তু হতে চাইবে না 2026 সালে, খুব কম হবে 2026 সালে। কিন্তু আর একটা জিনিস যেটা বলবো, 2026 সালে এই সময় মানুষের কিন্তু জ্বর, সর্দি, কাশি এই ধরনের প্রবলেম থাকবে। এমন জ্বর হবে যেটা আপনাকে অনেক দিন ধরে ভোগাতেও পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো একটু ধ্যান দিবেন। পেট, বুক, ঠান্ডা লাগা, গ্যাসের সমস্যা এগুলোও থাকবে। মোটামুটি স্বাস্থ্যের দিক থেকে কিছু পরিবর্তন কিন্তু মার্চের পরে গিয়ে কিন্তু হবে।
মার্চ থেকে নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, ছোটোখাটো সমস্যা থাকবে অথবা পুরোটাই ভালো যাবে। এরপরে আলোচনা করব দাম্পত্য জীবন। আমার কাছে তো সব থেকে গুরুত্বপূর্ণ লাগে দাম্পত্য জীবন, কারণ মানুষের মন ভালো নেই, মানুষ সারাদিন পরে বাড়িতেই ফেরে। যদি আপনার বাড়ির সংসারে এসে দেখেন কারোর মুড অফ, কেউ মুখ বন্ধ করে বসে আছে, কথা বলছে না, না আপনার খেয়ে ভালো লাগবে, না ঘুমিয়ে ভালো লাগবে, না আপনি কথা বলে শান্তি পাবেন। তো লাইফে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে হয় দাম্পত্য জীবন। লাইফে দাম্পত্য জীবনে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড সবার ফার্স্ট নিজের ল্যাঙ্গুয়েজ, যে আমি কি বলছি, আমি কি বলতে চাইছি, নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের তেহজিব, কথা হিসাব করে বলতে হবে যাতে সেই মানুষটা কষ্ট না পায়। দেখবেন যখন আপনি তাকে নিয়ে ভাববেন, সে অটোমেটিক আপনাকে নিয়ে ভাবতে বাধ্য। আপনি কোথায় কি নিয়ে ভাবছেন, দেখবেন সেই মানুষটা, আপনি কখনো চোখ বুজে তাকে 10 বার নাম করবেন, সে একবার আপনার নাম করতে বাধ্য। যাই হোক, সম্পর্কের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তম ঘরে রাহু কুম্ভ রাশির ঘরে নভেম্বর মাস পর্যন্ত থাকবে। সেকেন্ড পার্সেন্ট কোথাও লটারি, জুয়া, নেশা এই ধরনের বিষয়ের জন্য কিন্তু অনেকটা ভুগতে আপনাদেরকে হবে। ইনক্লুডিং সাথে এমনও হতে পারে কোনো সম্পর্কেও জড়িয়ে পড়তে পারে, যে কারণে বদনামও হতে পারে। কোথাও সম্পর্কের মধ্যে একটা টানা পোড়েনও তৈরি হতে পারে। এই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আপনি যে কাজটা করবেন, যে কাজটা করছেন, সেই কাজটা কনসিয়াস রাখতে হবে যে সামনের মানুষটাকে আমি ঠকাচ্ছি না তো। এখানে যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবনের জন্য কিন্তু বিবাহিত জীবনে আপনারা একটু নিজেদের মধ্যে আলোচনা করুন, নিজেদের মধ্যে একটু ঘুরুন। 2026 সালে মন খুলে ঘুরুন, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গা খুব ভালো থাকবে। আর কুম্ভ রাশি থেকে রাহু যখন পরিবর্তন করবে মকর রাশিতে, তখন কিন্তু আরও কিছু প্রভাব পড়বে। আর সপ্তমপতি মীন রাশির ঘরে, সপ্তমপতি শনি অষ্টমে, কুম্ভ রাশির অধিপতি কিন্তু মীন রাশির ঘরে, সেখানে কিন্তু সম্পর্কে যে ঘরে শনি থাকে সেই ঘরের ভাব অনুযায়ী কিছু প্রভাবও দেয়। অষ্টম ঘরে অনেক সময় মাথা গরম হয়ে যেতে পারে, অনেক সময় কোনো কিছু নিয়ে ভুল ডিসিশনও হয়ে যেতে পারে, এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আর প্রেম সম্পর্ক, যারা সিঙ্গেল আছে তাদের জন্য এই বছর 2026 সালে কোনো ভালো মানুষ আসবেই 100%। যারা প্রেম করছিলেন আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, কারণ রবি কিন্তু বিশেষ করে পজিটিভ ফল দেয়, বৃহস্পতি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কিন্তু 2026 সালের পুরনো মানুষ সেও ফিরবে। 2026 সালে আপনার জায়গাতে কিন্তু কোথাও যে মানুষটা আপনার সাথে কথা বলছিল না, 25 সালে ছাড়াছাড়ি, অশান্তি, গণ্ডগোল, 25 সালে যে মানুষটাকে আপনারা ছেড়ে দিয়েছেন বা যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়েছে, সেই মানুষের সাথে ডিভোর্স হওয়া মানুষের সাথেও 26 সালে আবার নতুন করে বিয়ে হতে পারে। 26 সালে ছেড়ে যাওয়া মানুষটাও কিন্তু ফিরবে। কোথাও 25 সাল সম্পর্ক মানুষের প্রচুর ডিস্টার্ব করেছে, আগুন ভয় সম্পর্ক, দাম্পত্য জীবন নষ্ট, ডিভোর্স, ভালো ভালো সম্পর্ক পুরো ছাড়াছাড়ি হয়ে গেছে। বাট 26 সাল সেই সম্পর্ক জুড়বে, পুরো একদম মলম লাগানোর মতো হবে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে। এই জন্য আমি বলবো সম্পর্কের ক্ষেত্রে কোথাও নিজেদেরকে একটু কনসাস থাকুন, নিজের সম্পর্ক বাঁচিয়ে রাখুন, নিজের সম্পর্ককে লুকিয়ে রাখুন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা দাম্পত্য জীবনের সম্পর্ক, সেটাকে সবসময় বন্ধুত্বর মতো মিশুন, দেখবেন সম্পর্ক খুব ভালো থাকবে, প্রেম জীবন খুব ভালো হবে। এরপর বলবো সবথেকে লাস্ট সন্তান। 2026 সালের সন্তান প্ল্যান করার সবথেকে মোক্ষম বছর। যদি আপনি চান বেবি প্ল্যান করবেন, অনেক দিন ধরে ভাবছিলেন, এই বছর প্ল্যান করুন, দেখবেন আপনার সুসন্তান কিন্তু হবে। এমনকি যদি বেবি হওয়া নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি আপনার জন্মছক
কাছের অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন, আপনি আমাদেরকেও বলতে পারেন আপনার বেবি ভালো হবে মন্দ হবে, বেবি হওয়ার যোগ কবে আছে, A to Z কিন্তু আমরা জানাবো আপনাদেরকে। এবং যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, মেল করতে পারেন। এছাড়াও যদি চান আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন, আমাদের চেম্বার আছে কলকাতা, মেদিনীপুর, চাঁদপাড়া, ত্রিপুরা, পাঁচপোতাতে। এখানে এসে আপনারা আমাদের সরাসরিও কথা বলতে পারেন। নারায়ণকে পুজো করুন, সত্যনারায়ণের পুজো করান বাড়িতে, দেখবেন আপনাদের সাথে খুব ভালো হবে। এবং 2026 সাল কিন্তু সব থেকে শিক্ষা, চাকরি, অনেক কিছু কিন্তু হবে। এই ছিল 2026-এর সিংহ রাশির বার্ষিক রাশিফল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না, এবং আপনার কমেন্ট করে জানাবেন আপনার 2025 সালের প্রবলেমগুলো, এবং 2026 সালে আপনি কি চান, সেই জিনিসটা কি করলে ভালো হবে আমি দেব প্রতিকার, সলিউশন কিন্তু আমি বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।